নমস্কার বন্ধুরা, দেখুন আমরা মাঠে চলে এসেছি। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আজকে হঠাৎ ভিডিওতে মাঠের ছবি কেন দেখাচ্ছে। কিছুটা মাঠের পরিবেশ আপনাদের দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লাউ হয়েছে। আমি কিন্তু লাউ গাছের মাচার মধ্যে রয়েছি। লাউ গাছের মাচাটা কিন্তু অনেকটাই উঁচু করে রাখা, যাতে একজন ঢুকতে পারে। হামেশাই কিন্তু একজন ঢুকে যেতে পারবে এতে। দেখুন কত ছোট ছোট লাউ হয়েছে। আমি এখান থেকে কয়েকটা পাতা ভেঙে নেব, কচি কচি দেখেই নিতে হবে। হঠাৎ লাউ না নিয়ে লাউয়ের পাতা কেন নিচ্ছি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবে। এইভাবেই কচি কচি দেখে কয়েকটা পাতা আমি তুলে নেব। আপনারা কে কে আমার মতোই মাঠে আসতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন আমি বেশ অনেক কটাই পাতা তুলে নিয়েছি। এবার চলুন বাড়ি যাওয়া যাক। আপনারা যদি মাঠের পুরো প্রাকৃতিক পরিবেশটা দেখতে চান তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের আমি মাঠের পরিবেশটা শেয়ার করব। দেখুন মাঠের থেকে লাউ পাতা তুলে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। এবার চলুন লাউ পাতাগুলোকে ধুয়ে নেওয়া যাক। দেখুন এখানে আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটা একটা করে পাতা এইভাবে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। যেহেতু এখন নাশক ব্যবহার করা হয় তাই খুব ভালো করে কিন্তু পাতাটা ধুয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু সবকটা পাতা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে বোটাগুলোকে কেটে দিতে হবে। আমি কিন্তু বোটাগুলো নেব না, এইভাবেই সব লাউয়ের পাতার বোটাগুলোকে কেটে নেব। আমি কিন্তু সব লাউয়ের পাতার বোটাগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম পরিমাণ মুসুর ডাল আছে। এটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব 2-3 বার। খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে। ডালে অনেক নোংরা থাকে, সেগুলো বেরিয়ে যাবে ডলে ডলে ধুলে। এভাবেই 2-3 বার ধুয়ে নেব। আমি এখানে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। লাউয়ের পাতাগুলো একে একে আমি এই প্লেটে নিয়ে নেব। আমি কিন্তু আপাতত 3টে লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল। আর দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া কুচি। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এর ওপরে কিন্তু বাকি লাউয়ের পাতাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। এবারে কড়াইয়ের ভেতরে এই পাতা সমেত বসিয়ে দিলাম। এবার সাইড দিয়ে অল্প করে জল দিয়ে দেব, খুব একটা বেশি জল দেব না। একটা ঢাকা দিয়ে দেব। এবার হাই হিটে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। হাই হিটে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন পাতাটা কত নরম হয়ে গেছে। এবার নাড়িয়ে দেব। আবারও ভালো করে সিদ্ধ করে নেব। এবার এতে দিয়ে দেব অল্প করে লবণ। লবণটা দেওয়ার ফলে সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আবারও ঢাকা খুলে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, তাহলে সব দিকটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর এতই দারুণ লাগে যে সবাই আঙুল চেটে খাবে। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও ফুটিয়ে নেব। খুব ভালোভাবেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এবার সব কিছুকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। পুরোপুরি ঠান্ডা করে তারপরেই কিন্তু বন্ধুরা মিক্সচার জারের মধ্যে দেবেন। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এদিকে আমি উনুনের জালটা ধরিয়ে আবারও কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই গরম তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটা, ঝালটা একটু অল্প করেই দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাণে দিয়ে নেবেন। পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এই চামচের মাপ করে 1 চামচ রসুন বাটা। সমপরিমাণ দিয়ে দেব আদা বাটা। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে সব কিছু ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ভর্তাটা বন্ধুরা দারুণ লাগে, রুটি বা ভাত যে কোনো কিছু দিয়েই জমে যাবে। এই ভর্তা থাকলে আপনার আর কিছুই চিন্তা করতে হবে না রান্নার, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু ধিমে আছে, আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি ভালো হবে। এতে দিয়ে দেবো ওই চামচের মাপ করে হাফ চামচ চিনি, মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আবারও কষিয়ে নেব। ঠিক এমনভাবে পাতিয়ে পাতিয়ে রান্নাটা করে নিতে হবে ধিমে আছে। এই রেসিপিটা বন্ধুরা যদি একদিন করেছেন তো বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে, আর সবাই এটাই বানানোর আবদার করবে। তাই একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। দেখুন তলায় জড়িয়ে যাচ্ছে, এই সময় বুঝতে হবে হয়ে গেছে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।